মাসিক অনিয়ম বর্তমান সময়ে মেয়েদের একটা কমন সমস্যা। নানান ভাবে চেষ্টা করেও দেখা যায় যে এটা আসলে কোনোভাবেই ভালো হয় না। অনেকের দেখা যায় 1 মাস 2 মাস ভালো হয়, পর আবার অনিয়ম হয়, আবার চলে, আবার অনিয়ম হয়। এটার পিছনে কি সমাধান? কোন চিকিৎসা করে সমাধান হচ্ছে না। আবার বিবাহিত হলে দেখা যায় যে বাচ্চাও হচ্ছে না, কারণ মাসিক ঠিক নাই। যার কারণে তার বন্ধ্যাত্বর দিকে যাচ্ছে আস্তে আস্তে, এবং তলপেট আস্তে মানে তলপেটও ব্যথা করে। এই ধরনের অনেকগুলো অসুবিধা দেখা দেয়। তো মেইন বিষয়টা হলো যে যদি আপনার এই সমস্যাটা থাকে, তাহলে কিন্তু আসলে আপনার এখানে কিছু বিষয় খেয়াল করে তারপরে যদি আপনি সঠিকভাবে চিকিৎসা নেন, তাহলে কিন্তু আপনার সমাধান হতে পারে। প্রথম বিষয় হলো যে মাসিক অনিয়ম কেন হয়? মাসিক অনিয়ম হওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। তবে অনেকগুলো কারণের কথা বললেও আসলে সাম্প্রতিক সময়ে সবচাইতে বেশি যে কারণটা আছে সেটা হলো হরমোনাল সমস্যা, থাইরয়েডের সমস্যা। যাদের আপনার থাইরয়েডের সমস্যা বা হরমোনাল সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রেই মূলত দেখা যায় যে মাসিক অনিয়মের বিষয়টি সবচাইতে বেশি সবার আগে প্রকাশ্যে চলে আসে। তো যার কারণে আসলে দেখা যায় যে অনেক মেয়ে মানুষের বাচ্চা হয় না, কারণ বাচ্চা পেটে আসলে নষ্ট হয়ে যায়, অথবা মাসিক ঠিকঠাক মতো হয় না। আবার মাসিক হলেও ওইটা যে মানে রক্তটা থাকে, ব্লাডটা থাকে, এটা অনেক পরিমাণে অনেক কম থাকে, এবং ক্লিয়ার হয় না, কালচে কালচে হয়, চাপা চাপা ভাব হয়। এই ধরনের লক্ষণ কিন্তু অনেকের থাকে। এছাড়াও অনেকের কিন্তু বাধকের কারণে কিন্তু আপনার এই সমস্যাটি হতে পারে, এবং এখানে জরায়ুতে কিছু জটিলতার কারণে এমনটা হতে পারে। তো এই সমস্ত বিষয়ের কারণে সাধারণত দেখা যায় যে আপনার মেয়েদের এই যে মাসিক যেটা আছে সেটা ঠিক মতো হয় না। অনেকে বাচ্চা সন্তান জন্ম দিতেও তার সক্ষমতা হারিয়ে ফেলেন। এখন বিষয়টা হলো যে এই যে সমস্যাগুলো হয়, এই সমস্যাগুলো সমাধানের জন্য কি ব্যাপার আছে? প্রথম কথা হলো, যদি থাইরয়েডের কারণে হয়ে থাকে তাহলে থাইরয়েডের জন্য চিকিৎসা নিতে হবে। থাইরয়েডটা খুবই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে। হোমিওপ্যাথি চিকিৎসা আমার ক্ষেত্রে আমি বলবো রিকমেন্ড করব, কারণ রিকমেন্ডেশন এই কারণে করতেছি যে এটা আপনার থাইরয়েডটা নিয়ন্ত্রণ করার জন্য খুব ভালো রকমের সুখ্যাতি রয়েছে। এছাড়া মাসিক ঠিকঠাক মতো হওয়ার জন্য কিন্তু আসলে আয়ুর্বেদিকের অনেকগুলো ওষুধ রয়েছে। যেমন তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ওষুধ নাম হলো আপনার অশোকারিস্ট। অশোকারিস্ট কিন্তু সর্বপ্রকার মাসিকের সমস্যা সমাধান করার জন্য বিশেষভাবে কার্যকরী, এবং এটা ব্যবহার সবচাইতে বেশি হয় মাসিকের সমস্যার জন্য। তো যারা মূলত মাসিকের অনিয়মের মধ্যে ভুগছেন দীর্ঘদিন যাবত, তারা চাইলে কিন্তু অশ্বকারী সেবনের মাধ্যমে আপনার এই মাসিকের সমস্যা সমাধান করতে পারেন। এছাড়াও অবলা সুধা নামক একটা ওষুধ রয়েছে। এই ওষুধটি কিন্তু মাসিক ক্লিয়ার করার জন্য বিশেষভাবে কার্যকরী, এবং খুব সুন্দরভাবে সমাধান আছে এই অবলা সুধার মাধ্যমে। বান্ধবী নামক একটা সালসা রয়েছে আপনার শ্রী কুণ্ডেশ্বরী, সরি এটা হচ্ছে আপনার শ্রী দুর্গা কোম্পানির। এই কোম্পানির কিন্তু আপনার এই বান্ধবী নামক ওষুধটিও কিন্তু মাসিক ক্লিয়ার করার জন্য বিশেষভাবে কার্যকরী, খুব সুন্দরভাবে কাজ করে। এছাড়াও রজপ্রত্যাবর্তনী বটিকা রয়েছে, এটাও কিন্তু মাসিক ক্লিয়ার করার জন্য অত্যন্ত কার্যকর, খুব ভালোভাবে কাজ করে। এছাড়াও আরো অনেকগুলো ওষুধ রয়েছে আপনার কুণ্ডেশ্বরী কোম্পানির। আরো একটা ওষুধ রয়েছে, যেমন আপনার ওষুধটা ওষুধটার নাম এই মুহূর্তে আহ ভুলে গেলাম। তবে কুণ্ডেশ্বরী কোম্পানির স্পেশাল একটা সালসা ওষুধ রয়েছে, এটাও মাসিক ক্লিয়ার করার জন্য খুব ভালো, মানে ভালো রকমের সুনাম রয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু কাজ করে। এছাড়াও আরো অসংখ্য কোম্পানি রয়েছে আয়ুর্বেদিকের মধ্যে। যে ওষুধগুলো আপনার মাসিক ক্লিয়ার করার জন্য নিয়মিতভাবে যদি একটু সেবন করা যায়, তাহলে কিন্তু এই যে অনিয়ম যেটা রয়েছে, সাথে বাধকের সমস্যা রয়েছে, তলপেটের সমস্যা রয়েছে, এই সমস্যাগুলো সমাধান করে প্রত্যেক মাসে ঠিকঠাক মতো মাসিক হওয়ার জন্য সহায়তা করবে। কিন্তু যদি আপনার এই থাইরয়েডের সমস্যার কারণে হয়ে থাকে, তাহলে অবশ্যই থাইরয়েডের জন্য চিকিৎসা নিতে হবে। তারপর আপনার চিকিৎসা নিতে, মানে আপনার তারপরে হচ্ছে আপনার এই মাসিক অর্জনের ব্যবস্থা নিতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে থাইরয়েড কিন্তু সাধারণত দেখা যায় যে তাদের বয়স বেশি, 20 বছর প্লাস হয়ে গেছে, 20, 25, 30 বছর প্লাস, তাদের ক্ষেত্রে কিন্তু থাইরয়েডটা বেশি সমস্যা দেখা দেয়। এবং থাইরয়েডের যারা রোগী, তাদের কিন্তু চেনারও সহজ উপায় আছে। তাদের সাধারণত দেখা যায় যে গোঁফ কালো হয়ে যায়, মেয়ে মানুষ হলো গোঁফ কালো হয়ে যাবে, হ্যাঁ, চোখগুলো বড় বড় হয়ে যাবে, পেটটা বড় হয়ে যাবে। তারপরে আরো অনেকগুলো লক্ষণ আছে, যেমন স্তনটা আস্তে আস্তে শুকিয়ে ছোট হয়ে যাবে। এই ধরনের অনেকগুলো সমস্যা কিন্তু দেখা দিবে। তো এইগুলো লক্ষণ দেখা দিলে আপনার বুঝে নিতে হবে যে আপনার কিন্তু হরমোনাল সমস্যা আছে, এবং আপনার থাইরয়েডের সমস্যার কারণে এই প্রবলেমগুলো হতে পারে। তো যাই হোক, সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিন। আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ থাকলে সরাসরি কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।